আজকে আমি তোমাদেরকে মাত্র 2টি ফল দিয়ে সুন্দর একটা ফুডিং তৈরি করে দেখাবো। 2 রকমের ফল আর হচ্ছে সাথে মিল্ক। তো এই সুন্দর মিল্ক ফুডিংটা দেখতে হলে আমার ভিডিও জুড়ে সাথে থাকতে হবে, তাহলে কিন্তু দেখতে পারবে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চ্যানেলের ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি, আর এই ব্লগের মধ্যে থাকবে সুন্দর একটা পুডিং রেসিপি মাত্র 2 রকমের ফল দিয়ে। তো অবশ্যই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করেছি। এখানে হচ্ছে আমরা আমাদের দুপুরের খাবার খাচ্ছি, তো একটু তোমাদের সাথে শেয়ার করতেছি দুপুরের খাবারের মেনুতে আজকে কী কী ছিল। তো এখানে ছিল পোলাও ছিল, ইলিশ মাছ ছিল, তারপরে সালাদ ছিল, সাথে বিরিয়ানি ছিল, আর ডিম কোরমা ছিল, গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল, 5 রকমের ভর্তা ছিল। তো জাস্ট অনেক রকমের খাবার ছিল। আর এই খাবারগুলো হচ্ছে আমাদের জন্য ভালোবাসা হিসেবে পাঠিয়েছে আমাদের নিচতলা থেকে। তো ওনারা মানে এত পরিমাণে ভর্তা বানায়, কি যে মজা হয় তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি। আর এখন হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পরে প্রায় বিকেল ঘনিয়ে আসছে। আয়ান বায়না করতেছিল ওকে আমি ফল দিয়ে তারপরে হচ্ছে পুডিং বানিয়ে দিতাম। তো ওকে যখনই ফল খাওয়ার কথা বলি, ও ফল খাওয়ার ভয়ে বায়না ধরে এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও। তো আমি চিন্তা করে দেখলাম আমার বাসায় এখন আঙ্গুর আর আপেল আছে, আঙ্গুর আর আপেল দিয়ে কি করা যায়। পরে দেখলাম যে সুন্দর একটা পুডিং তৈরি করা যাবে কম সময়ের মধ্যে। তো চলো, এখন হচ্ছে আকাশটা অনেক বেশি মেঘলা, আর একটু দেখো এটা আমার রান্নাঘরের সামনের ভিউ আর কি। তো অনেক বেশি বৃষ্টি ধরছে, কিন্তু বৃষ্টি আসে নাই। প্রচণ্ড গরম পড়েছে 2 দিন ধরে, আমরা সবাই জানি। যদি বৃষ্টিটা আসতো তাহলে কিন্তু গরমটা কেটে যেত। তো বৃষ্টিটা ধরে ধরে তারপরেও আসে না, জানি না আল্লাহ তাআলা কখন রহমত বর্ষণ করবেন। তো চলো ফাইনালি আমরা রেসিপিটা তৈরি করে ফেলি। তো এই তো আমার 2 রকমের ফলের মধ্যে আমার কালারিং আঙ্গুর ফ্রুট ছিল আর হচ্ছে আপেল ছিল। তো আমি ছোটো মোটো একটা ফুডিং তৈরি করব শুধু আয়নের জন্য। আফিফ মাদ্রাসায় রাতে আর আসবে না, তো এটা এখন মা ছেলের একবেলা হয়ে যাবে। তো সুন্দর একটা ফুডিং তৈরি করে নেব, সাথে থাকো দেখতে থাকো, খুব কম সময়ে আর হচ্ছে ইজি। তো আমার বাচ্চা এমনিতেও ফল ফ্রুট খেতে চায় না, যদি আমরা ওদেরকে একটু টেকনিক খাটিয়ে এভাবে করে খাওয়াতে পারি তাহলে কিন্তু ভালোই হয়। আর বাচ্চাদের জন্য এই সময় বাড়তি বয়স দুধ, ডিম, ফল এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দরকার তাদের শরীরের জন্য। অনেক বাচ্চারাই কিন্তু দুধ, ডিম, ফল ফ্রুট এগুলো খেতে চায় না, তো ওদেরকে যদি এভাবে করে কোনো কিছু বানিয়ে দেওয়া হয় ওরা কিন্তু খেয়ে ফেলবে। তো আমি আঙ্গুরগুলো ছিলে নিয়েছি, এখন হচ্ছে আপেলটাও ছিলে নিচ্ছি সুন্দর মতো করে। তো আঙ্গুর আপেল ছিলে নিয়ে এটাকে কুচি কুচি করে কাটবো। আমার বাচ্চাও কিন্তু 4 বছর বয়স, ফল ফ্রুট, দুধ, ডিম এগুলো খেতে চায় না। তো আমি সবসময় ওকে কোনো না কোনো কিছু তৈরি করে পরে খাওয়াই, তখন কিন্তু ঠিকই খায়, শেয়ার করা হয় না। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আমি আপেল ছিলে নিয়েছি, এখন হচ্ছে সুন্দর মতো এই আপেলটাকে কুচি কুচি করে নিব, মানে আঙ্গুর আর আপেল সুন্দর মতো কুচি কুচি করে নিতে হবে। তো এই 2 রকমের ফল আর গরুর একদম খাঁটি অরিজিনাল দুধ দিয়ে আমি আজকে পুডিংটা তৈরি করব। এটা দেখতে যেমন সুন্দর তেমনি বাচ্চাদের খুব পছন্দ। আর এইভাবে করে যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে লস কোথায়? লস না লাভ, কারণ ওদেরকে কোনোভাবে কোনো কিছু খাওয়াতে যায় না, অনেক কষ্ট। সব বাচ্চারা কিন্তু খাবার খেতে চায় না, আবার অনেক বাচ্চারা দেখবেন খাবার খেতে পছন্দ করে। তো যারা খেতে চায় না তাদের জন্য এই টেকনিক ফলো করতে হবে। তো আমি আঙ্গুরের এই বিচিগুলো ফেলে দিচ্ছি, কারণ পুডিংটা যখন বানানো হবে তখন বিচিগুলো থাকলে কিন্তু খারাপ লাগবে, মজা লাগবে না পুডিংটা। তো আমার 2 রকমের ফল রেডি হয়ে গেছে। যে যেই ফল ইচ্ছা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আমার কাছে 2 রকমের ফল ছিল, আমি 2 রকমের ফল দিয়ে করতেছি। আর বাচ্চা হচ্ছে এখন খেতে চাচ্ছে, বাজার থেকে 5 রকমের ফলেরই পুডিং তৈরি করতে করতে অনেক সময় লেগে যাবে। তা হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই করতে পারবেন। তো এখানে আমি প্রায় 1 থেকে 1.5 কেজির মতো দুধ আছে, আমি এটা দিয়েই আজকে পুডিংটা তৈরি করব। তো জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি, আর যেহেতু বাচ্চা খাবে, ফলটা অনেক মিষ্টি, আর এখানে পরিমাণ মতো একটু চিনি দিলাম। আর মিষ্টির মধ্যে লবণ দিলে কিন্তু ভালোই টেস্ট আসে, তো একটু লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে সুন্দর করে দুধটাকে আমি আরও ঘন করে নিব। জাস্ট আমার ছোট্ট একটা পুডিংয়ের সাইজে দুধটাকে আমি রাখবো অনুপাতে, বেশি রাখবো না। আর যত বেশি ঘন করবো তত বেশি মজা হবে। তো দুধটাকে আমার একটু করার জন্য, যেহেতু পুডিং তৈরি করবো, আগার আগার পাউডারটা তো লাগবেই। আগার আগার পাউডার ছাড়া তো পুডিংটা জমবে না। তার জন্য আমি হচ্ছে সরাসরি পাতিলের মধ্যে আমি আগার আগার পাউডারটা দিব না, এটাকে আমি অন্য একটা পাত্রে গুলিয়ে তারপরে দিব। কারণ আমরা যদি এখন সরাসরি গরম
দুধের মধ্যে আগার আগার পাউডারটা ব্যবহার করি, তাহলে সবগুলো আগার আগার পাউডার ধলা বেঁধে যাবে আর সুন্দর করে পুডিংটা জমবে না। তাই চেষ্টা করবেন এটাকে একটু বাইরে থেকে নর্মাল পানি কিংবা দুধ দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেওয়ার জন্য। তা আমার বাচ্চারা ডেজার্ট তারপরে পুডিং এগুলো খেতে খুব পছন্দ করে। তা আমি বাসায় সবসময় আগার আগার পাউডারটা রাখি, কারণ এটা দিয়েই কিন্তু ফুডিং তারপর ডেজার্ট তৈরি করতে হয়। তো এটা আমি সবসময় বাসায় রেখে দিই। ও কখন কি বায়না করে ফেললে, ওর বাবাও বাসায় সবসময় থাকে না, তখন কিছু না কিছু তৈরি করে দিতে হয়। আর এমনিতেও খানায় অনেক ফাঁকিবাজ আমার ছোট ছেলে, তোমরা অনেকেই জানো, আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি। তা আমার এটা সুন্দর মতো কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, দেখো। তো এখন পারফেক্ট আছে। এখন হচ্ছে আমি এটাকে আমার সেই গরম দুধের পাতিলে মিশিয়ে নিব, দেখো কীভাবে মিশাচ্ছি। তো আমার অনেকটা দুধ কমে গেছে। আর এই পুডিংটা তৈরি করলে চেষ্টা করবা দুধটাকে একটু ভারী নিতে, যেহেতু হেলদি একটা জিনিস, একটু হেলদিভাবেই তৈরি করলে ভালো হবে। তো আমি দুধটা 1 পাতিল দুধ ছিল, আমি কমাতে কমাতে এটাকে এতটুকু করে নিয়েছি। তো ফাইনালি আমার এই পুডিংয়ের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আমি আরেকটু ঝাল করে আরেকটু ঘন করে নিব, এখনও একটু পাতলা আছে। তো কখন এটা পারফেক্ট হবে, কখন এটা তুলতে হবে, আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন, আমি এখন হচ্ছে দেখবো যেটার মধ্যে লাচা লাচা ভাব এসেছে কিনা। এই যে এভাবে দেখতে হবে, যদি দেখেন যে লাচা লাচা ভাব এসেছে তাহলে কিন্তু এটাকে তোলার সময় হয়ে আসবে। তা আমার পুডিংয়ের মিশ্রণটা কিন্তু হয়ে গেছে, আমি অলরেডি এখন এটাকে তুলে নিব। চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে হালকা ঠান্ডা করে নিব, পুরোপুরি গরম থাকা অবস্থায় দিবেন না, তা না হলে কিন্তু পুডিংটা জমবে না। তো একটু ঠান্ডা করে নিতে হবে। আর আমি এখন 2 রকমের ফ্রুটস একটু মিশিয়ে নিব হাতের সাহায্যে। তো এভাবে করে ফ্রুটসটাকে একটু মিশিয়ে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে আর উলট পালট হবে, তাহলে ভালো লাগবে। আর পুডিংয়ের মিশ্রণটাকে কিন্তু বেশি ঠান্ডা করতে যাবেন না, জাস্ট একটু গরমে তাপমাত্রাটা চলে গেলে এটাকে সেট করে দিতে হবে। তো আমার ফ্রুটস আমি সেট করে দিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে মিশ্রণটা ঢেলে দিব, দেখেন। তো এটা কিন্তু এখনই মাশাআল্লাহ, এটা একটুও বেশি সময় লাগে না, অল্প মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনার এই পুডিংটা সেট হয়ে যাবে নিজে নিজেই। তো এটা কিন্তু এখনই হয়ে গেছে। আমি তারপর এটাকে একটু নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন কাটবো তখন খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে ঠান্ডা ঠান্ডা। তো এটা কিন্তু আপনি যখন এটা চুলা থেকে নামাবেন, সেট করবেন, তখনই দেখবেন এটা অনেকটা জমে গেছে। আর নর্মাল ফ্রিজে একটু রাখার পর এটা আরও সুন্দরভাবে জমে যাবে। তো এই জিনিসটা বাচ্চারা খেতে যে কি পছন্দ করে, এখানে দেখেন জাস্ট একটু চিনি ব্যবহার করেছি, আর কিন্তু কিছুই দেইনি। তো গরুর দুধ ফুড, তো এভাবে করে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, ওরা খুব বেশি পছন্দ করে। তো বন্ধুরা, আমি এটা নর্মাল ফ্রিজে এখন রেখে দিব। তো নর্মাল ফ্রিজে রাখার পরে এটা কি সুন্দর করে সেট হয়ে জমে গেছে মাশাআল্লাহ। তো তোমরা অবশ্যই এভাবে করে তৈরি করবে। আর আমি হচ্ছে এখন এটা কাটবো, কেটে আয়ান বাবাকে দিব খাওয়ার জন্য, খুবই এক্সাইটেড। আর ঘুম থেকে উঠেছে, এখন দিলে কিন্তু মজা করে খেয়ে নেবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। সবাই ভিডিওটি ফুল দেখবে, যারা ভিডিওটি ফুল দেখেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।